হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা চটাচট করে জলদি জলদি জানিয়ে দাও কমেন্টে। ভাই যেই সামনে ফোন নিয়ে যাচ্ছে, ওটা ভিডিও করবে বলে, যে ওখানে কি পশু আছে। তো আমি ভাইকে বলছিলাম যে তুই ফোনে দেখ, তোর ফোনটা নিয়ে ভিডিও কর, কার ফোনের ভিডিও ক্লিয়ার আসে, তো তারপরে আমরা দুজন পরে বসে দেখবো। যদিও এটা ভুল বলা যে এটা ভাইয়ের ফোন নয়, ভাই এত ছোটো, ভাই কেন ফোন ইউজ করবে। ওটা নয়, মাম্মির ফোন ও একটু দেখে, মানে একটু গেম খেলে। জানো তো এখনকার দিনে সবাই গেম খেলে, এই গেম ফ্রি ফায়ার, আরও কী সব গেম আছে বাবু জানি না, আমি এত গেম খেলতে ভালোবাসি না। ভাই গেম টেম খেলে, এবার বকাও হয়, যেহেতু ছোটো, পড়াশোনা করে, গেম নিয়ে মাথার ভিতরে ঢুকে থাকলে তো পড়াশোনার রেজাল্ট খারাপ হবে, এই জন্য। তারপরে ভাই ভিডিও করছিলো। আর সব থেকে হাসির কাণ্ড কী জানো? বললে হাসবে। মানে আমি প্রথম ভেবেছিলাম কি এই জালজার ভিতরে কুকুর আছে, এমন রোগা শেয়াল। আমি প্রথম ভেবেছি এটা কুকুর, কিন্তু না, তারপরে ভাই বললো যে এটা শিয়াল রে দিদি ভাই, এই যে শিয়াল, এই যে ছুটছে কেমন। আমি প্রথম ভেবে নিয়েছিলাম কুকুর, কারণ এখানকার কুকুর আর শিয়াল আমি চিনতেই পারছিলাম না হঠাৎ, কিন্তু না, এটা শিয়ালই, কুকুর কেন হতে যাবে। আমি তোমাদের সঙ্গে মজা করলাম, তো ছাড়ো, বাদ দাও। এরপরে দেখো যে এই শিয়ালটা কেমন ছুটছে। তারপরে আমি এটাকে একটু জুম করে বড় করার চেষ্টা করলাম, কিন্তু না, ঠিকই আছে। তারপরে আমি এদিকে এলাম, এদিকে কী আছে দেখার জন্য। যখন দেখি এদিকে রাজহাঁস আছে। রাজহাঁসের একটা স্বভাব আছে, কি জানো? দেখেছো প্রত্যেক চিড়িয়াখানায় কি এরকম সুইমিং পুল মতো করে, মানে সুইমিং পুল টাইপের করে এরকম কি আছে? নেই, কিন্তু এখানে কেন আছে বলো তো? কারণ জানোই তো, হাঁসরা সাঁতার কাটতে ভালোবাসে, সেই জন্য হাঁসদের এই জন্য এরকম জলের ব্যবস্থা করা আছে, যাতে তারা সাঁতার কাটতে পারে। যেরকম মানুষ কেন, প্রত্যেক পশুর কেন একটা স্বভাব থাকে, তো যেরকম বাঘ দৌড়ানোতে ফার্স্ট, এরকম একটা থাকে। মানুষ, আমার মনে হয় মানুষ খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো, তো সেরকমই একটা কথা। রাজহাঁসও সাঁতার কাটতে ভালোবাসে। রাজহাঁসেরও এই দেখো দেখো জল খাচ্ছে, দেখছো কত সুন্দর জল খায় এরা। তারপর দেখবে ঠিক আস্তে 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 করে কত সুন্দর জলে নেমে এলো। আর আমাদের কেউ যদি বলে থাকে যে জলে নামতে, এরকম তো ঢাপুস করে নেমে পড়ি, উঠে পড়ি ছটফট ছটফট করি, এরকম ভালো লাগে না, কিন্তু এরা কত সুন্দর করে নামলো, বোঝাই গেল না। আর এই যে ছোটো ছোটো পাখিগুলো, এগুলোও হচ্ছে রাজহাঁস, এদের ওরা মা বাবা হয়। এই যে বড় রাজহাঁসটা জলে চড়ছে, ও হচ্ছে ওদের বাবা মা, আর যে ছোটো ছোটোগুলো বসে আছে ওগুলো হলো তাদের বাচ্চা। আমার তো ভালোই লাগছিলো রাজহাঁসগুলোকে দেখে, কত সুন্দর জল খাচ্ছে চলছে। এরা কেমন সব কিছু বুঝেও কত সুন্দর কাছে চলে আসে, ডাকছিলাম আমি আয় আয়, বলতে বলতে চলেও এরা। আর এরা জানে যে আমরা দেখতে যাই, এই জলে চড়তে হবে। কি সুন্দর দেখো বসেছিল, কই সেখান থেকে আস্তে আস্তে করে চলে এলো, কত সুন্দর। এই যে তার বাচ্চাটাও চলে আসছে, এই যে তার পিছনে বাচ্চাটা জল খাচ্ছে, নিশ্চয়ই তারাও বলছে মা মা, তাই না? আমার তো ভালো লাগে এগুলো শুনতে, জানো। তারাও এরকম কেমন করে একটা ডাকে না, তারাও সেরকম করে ডাকছিল। আর আমার মনে হচ্ছিলো জানো, তার মাকে ডাকছে মা মা। তারপর আমি তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের একবার আমি ময়ূরটা ভালো করে দেখাবো, তো সেই জন্য আমি ময়ূরটা খুঁজছিলাম যে কোথায়। আমি তো এদিকে চলে এসেছি, ময়ূরটা আবার কোথায় দেখতে গিয়ে আবার খুঁজতে হবে, কোথায় হারিয়ে ফেলেছি তার মধ্যে। যেহেতু বড় অমৃত্যু জু পার্ক, তো এটা তো ছোট নয়, সেই জন্য আমি ময়ূরটা খুঁজছিলাম। আর আমি কাউকে জিজ্ঞেস করছিলাম যে বাঘ কোথায় আছে, বাঘ দেখবো, কিন্তু তারপরে আমি জানতে পারলাম যে এই চিড়িয়াখানায় বাঘ নেই, সাপ আছে কিন্তু বাঘ নেই। যদিও আমি সাপ একটা দেখতে পেয়েছি, কিন্তু ক্যামেরায় ঠিক ওঠেনি সেটা। আর এই চিড়িয়াখানাটাই শুধু বলতে গেলে, মানে চিড়িয়াখানা টাইপের নয়, মানে কি বলবো, চিড়িয়াখানাও আর ন্যাচারালি দিক দিয়ে গাছপাতা সব কিছুই এই রকম, কিন্তু এদের মেন ছিল হচ্ছে ওয়াটারফলস, ঝর্ণা যেটা তৈরি, ওটা তো মানে কি বলবো এখানে নেই। মানে বলেছিলাম না তোমাদেরকে, সুসাইড করেছিল এই ওয়াটারফলসে কেউ একটা, এই জন্য বন্ধ হয়ে গেছে। নেই ভুল কথা, ছিল, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে। আবার হয়তো কখনো চালু হবে, সেটা ওনারা জানেন। যখন চালু হবে তখন আবার দেখা যাবে, যদি তখন চালু হয় তখন তো একবার চেষ্টা করব আবার ঘুরে যাবার জন্য, যদি আসতে পারি একবার ঘুরে যাব। তারপরে আমি ময়ূর খুঁজতে খুঁজতে আমি আবার হরিণ দেখতে পেয়ে গেছি। এই যে হরিণগুলো কাছে আসছে, আবার আমি দেখে আবার দাঁড়িয়ে পড়লাম যে না, দেখি একবার হরিণগুলোকে।
আবার দেখতে পড়ে গেছি, আবার পাতা খাওয়াতে পড়ে গেছি। এইসব এই যে হরিণদের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আবার ময়ূরটা খুঁজছিলাম, কারণ ময়ূরটা আমি প্রথম দেখে নিয়েছিলাম, তারপরে আর খুঁজে পাচ্ছিলাম না কোথায় ময়ূরকে হারিয়ে ফেলেছি। তো অনেক বড়, আর হেঁটে হেঁটে আসছিলাম, তো সেই জন্য সব মানে হাঁটছি আবার দাঁড়াচ্ছি, হাঁটছি দাঁড়াচ্ছি বসছি এরকম করছি, আর পুরোটাই তো হেঁটে হেঁটে দেখতে হচ্ছে, কারণ এর ভিতরে অনেক বড় এটা পার্ক। মানে কি বলবো, প্রায় যদি কেউ সারাদিনও ঘুরে তার দেখা শান্তি হবে না, এরকম একটা কথা। আর এত গাছ আমি তো গাছদের চিনতেই পারছি না কোন গাছ কি আমি কোনো, আর আমি তো জিজ্ঞেস করছি একে তাকে। ওখানে তো হিন্দি কথা যদি হতো তবু একটু বুঝতে পারতাম, ওখানে তো হিন্দি কথাও নেই, ওখানে সব তামিল কথা। আমি জিজ্ঞেস করছিলাম অনেককে যে এই গাছগুলো কী গাছ, অমুক তমুক, ওনারা কী সব তামিল ভাষায় বলছিলেন, আমি কিছু বুঝতে পারিনি। যাই হোক, আমি আর কিছু জিজ্ঞেস করিনি। এটা কি বলো তো, এটা হলো সজারু। এর কাঁটা যদি একবার চলে আসে তাহলে ফুঁড়ে গেলে কিন্তু প্রচুর জ্বালার যন্ত্রণা হয়, আমি যেটা জানি ছোটো থেকে পড়ে এসেছি, এই জন্য সজারু। যাই হোক, এরপর তো আমাকে দেখতে হবে আর কী আছে। একই জায়গায় থমকে দাঁড়িয়ে থাকলে তো হবে না, দেরি হয়ে যাবে, দেখতে হবে, তাড়াতাড়ি বেরাতে হবে, খেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, 12টা বাজতে যায় মনে হয় এখন, খিদেও পেয়ে গেছে। তারপর আমি এখানে এসে অনেক কিছু দেখার চেষ্টা করলাম, কিন্তু এখানে কী আছে আমি সেটাই বুঝতে পারলাম না। অনেকক্ষণ থেকে দেখার চেষ্টা করছি, ভাই বলছে এর ভিতরে কিছু নেই, মাটি। তখন বলছে যে ছোটো ছোটো যে গর্ত আছে ওর ভিতরে মনে হয় কিছু ঢুকে আছে, আমরা এসছি বলে বেরোয়নি মনে হয় ভয়। আমি বলছি কী জানি, হতেও পারে। তারপরে এই রডটা না আমি পেরিয়ে আসার চেষ্টা করলাম, তারপরে পেরিয়ে এসে যখন দেখলাম ও বাবা এখানেও তো সজারু। তারপরে যাই হোক, কুমিরটা তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিলাম।